আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল আবারও টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা সফটওয়্যার, স্মার্ট বোর্ডের সফটওয়্যারে সবসময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা পড়ি, আর আমাদের ট্রেনিংয়ে এই প্রতিবন্ধকতাগুলো খুব সহজ সমাধান করে থাকি। RT809H প্রোগ্রামের মাধ্যম দিয়ে কিভাবে যে কোনো বোর্ডের ইএমসি খুলে রিভলভ করে এইটাকে ফাইলগুলো ব্যাকআপ নেওয়া যায় এবং এই ব্যাকআপ ফাইলগুলো কিভাবে পুনরায় ব্যবহার করা যায় সেটি আমাদের ট্রেনিংয়ে বিস্তারিত শেখানো হয়। তো আমাদের ট্রেনিং মোটামুটি শেষের দিকে এসে আমাদের এই ব্যাচের স্টুডেন্ট কীভাবে ইএমসি ব্যাকআপ নিতে হয় সেটার একটা বিস্তারিত দেখাবে এবং সে কতদূর কি জানছে তার একটা বিস্তারিত ইনফরমেশন জানাবে। তো চলুন দেখে নিই একটা ইউনিভার্সিটি কিভাবে রিড করা যায়। আমি সুদেব রায়, আমি হাটবগল বাজার থেকে আসছি, নাচল থানা, জেলা চাঁপাইনবাবগঞ্জ। আগে সফটওয়্যারের বিষয়ে আমি কিছু বুঝতাম না। অ্যান্ড্রয়েড সফটওয়্যার কিভাবে লোগো হ্যাং সারানো হয় অথবা রিড রাইট কিভাবে করা হয় এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এখন স্যারের এখানে এসে আমি সম্পূর্ণটা শিখেছি এবং কি শিখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এমএমসিটাকে আমি রিভলিং করে নিয়েছি। রিভলিং করার পরে সফটওয়্যারটা ব্যাকআপ নেওয়া লাগবে। তার জন্য আমি RT809F প্রোগ্রামারে কানেক্ট করছি। কানেক্ট করা হয়েছে। এইবার প্রোগ্রামারের যে সফটওয়্যারটি আছে আমরা সফটওয়্যারটি ওপেন করব। প্রোগ্রামারটি এমএলসির সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন এখানে আমাদের স্মার্ট আইডেন্টিফাই এটি সিলেক্ট করতে হবে। সেটিংস থেকে আমাদের কিছু মেমোরি কি কপি নিব আমরা, সেই প্রসেসগুলো আছে এখানে। তো আমি প্রথমে ইউজার বুট অন এবং বুট টু যে মেন 5টি ফাইল আছে সেই 5টি ফাইল কপি করব। ফোল্ডার সেটআপ করা হলো। আমার বুট ওয়ান বুট টু এই ফাইলগুলা কপি করা হয়ে গেছে। এবার ইউজার যে প্রসেসটা আছে সেটা কপি হতে একটু বেশি সময় লাগে, কারণ একটা ইউএনসির যে যত ফাইল সবগুলো বেশিরভাগই আপনার ইউএনসি টোটাল যে সিস্টেম সবকিছু ইউজার এরিয়ার মধ্যেই স্ট্রাকচার। একটা বোর্ড কিভাবে রান হবে তার যতগুলো সফটওয়্যার বা অ্যাপস থাকে সবগুলো ইউজার এরিয়াতে থাকে, আর এই জন্য ইউজার ফাইলটা অনেক বড় হয়। ইএমসি যা থাকবে টোটালটা এখানে আমরা কপি করে নিচ্ছি। এখানে একটা অপশন আছে ফুল কপি করছি, যাতে যে কোনো এই ধরনের যে কোনো বোর্ডগুলোকে একদম ফুল রাইট করে আমরা কমপ্লিট করতে পারি। 6%, এটা বেশ কিছু সময় লাগবে কারণ এটা 30 থেকে 35 মিনিটের সময় লাগবে। আমরা স্কিপ করব এবং শেষ পর্যন্ত দেখবো আমাদের কি ফাইলগুলো রিড হয়েছে এবং এটার সাইজ কি আছে। % হয়েছে মোটামুটি 100% হলে আমরা ফাইলটি দেখতে পাবো কি ফাইলগুলো ব্যাকআপ নেবে।
চেক করে দেখেন যে এই ফাইলগুলো স্ট্যান্ডার্ড করে অ্যাপ্লাই করতে হবে। %100% ওকে। এখন আমরা ফাইলটি ডেস্কটপে রেখেছি, তাই ফোল্ডারটি ওপেন করলাম। এই যে এই ফাইলগুলো আমরা ব্যাকআপ নিলাম। এখানে 4 জিবি আছে, তারপরে বুট 1 আছে, বুট 2 আছে। এইগুলো ছোট ফাইল, মূলত আমাদের ইউজার যে এইটা ফাইলটা সেটাই বেশি হয়। এই ফাইলগুলো আমরা কপি করেছি। এগুলা ব্যাকআপ থাকলে পরবর্তীতে আমি আবারও এই সেম বোর্ডে ফ্লাশ করে লোগো হ্যাং সমস্যা অথবা ডেট সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। তো আমার মতো যারা বেসিক বুঝেন না বা সফটওয়্যার দিতে জানেন না, আপনারা চাইলে, আমি বেসিক বুঝতাম না, এখন সবকিছু স্যারের এখানে এসে শিখেছি, সবকিছু বুঝতে পারছি। আগে আমি সিআরটি টিভির কাজ করতাম। তো আপনারাও চাইলে ট্রেনিং নিতে পারেন স্যার এখানে এসে।